আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা, এটা দেখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখে বুঝলেন যে আল্লাহ রাসূল অনেক ক্ষুধার মধ্যে আছেন। সাথে সাথে ছুটে গেলেন ঘরে, যে স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আল্লাহ রাসূল তো অনেক বেশি ক্ষুধার্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি মেহমানদারি করা যায়। তখন স্ত্রী বলল, আমাদের ঘরে তো তেমন কিছু নেই, আমরাও তো অভাবে আছি, বাকি জবের কিছু আটা আছে আর একটা ছোট বকরি আছে। বললেন, ঠিক আছে, তুমি এই জবের আটাগুলো গুলে রুটি বানাও, আর আমি বকরিটা জবাই করে এনে দেই, তুমি বকরির গোশত রান্না করো। তখন মেহমানদারি ব্যবস্থা করা হচ্ছে। এই ফাঁকে যখন রান্নার শেষ দিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কানে কানে বললেন, যেহেতু অল্প রুটি আর অল্প গোশত, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, আপনি যদি তাশরিফ রাখতেন। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সকল সাহাবায়ে কেরাম কাজ করছেন সবার মাঝে ঘোষণা করে দিয়েছেন যে জাবের তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে, সবাই মেহমানদারি গ্রহণ করার জন্য প্রস্তুত হও। জাবের রাদিয়াল্লাহু তাআলা তো অবাক হয়ে গেলেন যে আমি তো সামান্য কিছু ব্যবস্থা করেছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারির ব্যবস্থা তো একেবারেই অল্প, একেবারেই সামান্য, এত মানুষের তো হবে না। আল্লাহ রাসূল বললেন যে তুমি কোনো টেনশন করো না, তুমি যাও যে তোমার স্ত্রীকে বলবা ওই পাত্রের মুখ যেন না উঠায়, আর চুলার মধ্যেই যাতে এটা রেখে দেয়, আমি আসছি। সকল সাহাবায়ে কেরাম ফ্রেশ হয়ে মেহমানদারি গ্রহণ করতে যাচ্ছেন। এদিক থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে ভয়, খাবার তো একেবারে সামান্য, এটা দিয়ে এত মানুষ কিভাবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে সেখানে বসলেন, বসে যেখান থেকে রুটি নেওয়ার রুটি নিচ্ছেন, আর একটু করে গোশত দিয়ে এক এক সাহাবীকে দিচ্ছেন। দিতে দিতে যত সাহাবী ছিল সকল সাহাবীকে গোশত এবং রুটি দিলেন, এবং এত পরিমাণ দিলেন সকল সাহাবায়ে কেরাম খেলো। খাওয়ার পর আল্লাহ রাসূল নিজে খেলেন। খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ঠিক আছে, তুমি খাও এবং তোমার পরিবার বর্গকেও খাওয়াও। ছিল সামান্য, এটা হলো আল্লাহ রাসূলের মুজিজা। আল্লাহ রাসূলের যখন হাতের স্পর্শ লেগেছে তখন সেটার মধ্যে আল্লাহ তাআলা এত বেশি বারাকা দিয়েছেন, সকলেই পেট ভরে সেদিন খাবার গ্রহণ করেছে। এটা হলো নবীদের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খ্রিস্টান আছে যারা এই মুজিজাগুলো নিয়ে গবেষণা করে বাধ্য হয়ে তারা ইসলাম গ্রহণ করে ফেলে। আমরা ঘটনা শুনেছি, একবার মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে ধরল যে আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি ইশারা করে এই চাঁদকে দুখণ্ড করেন তো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাঁদ, আমি যদি সত্য নবী হয়ে থাকি আমার ইশারাতে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আঘাতের সাথে সাথে দুই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে।